আমি মোহাম্মদ মাসুদুর রহমান। আমি বর্তমানে বাংলাদেশ বেতার গবেষণা ভবন কেন্দ্রে কর্মরত রয়েছি। আমার বাসা সাভার রেডিও কলোনিতে। আমার অরিজিনাল গ্রামের বাড়ি ধামরাই। আমি আমার বন্ধু বান্ধব সহ আমরা সবাই এই ন্যায্য দাবির এটা নীরবভাবে আমরা সামাজিকভাবে অবস্থান করছিলাম। নীরবভাবে থাকাকালীন কোন সময় যে এইটা আমাদের বিপদ হয়ে যাবে আমরা সেটা বুঝতে পারিনি। আমাদের নিরাপত্তা নিয়ে যখন সমস্যা তৈরি হইলো তখন তো আমরা সবসময় ছিলাম। থাকার কারণেই গুলিটা খাইছি। আমার বন্ধু বান্ধব, আমার বাইশটা সবাই আমাদের বাড়ি আমরা এনেই ছিলাম। জাহাঙ্গীরনগরের সন্নিকটে আমাদের বাসা, তাদের সাথে আমাদের সবসময় আসা যাওয়া। তো ভাই এইটাই এখন কইতে গেলে চোখে পানি আয় ভাই, কথা মনে করি সত্য কথা। মনটা দুর্বল হয়ে আহে, বিভিন্ন টেস্টে ভালো হয়নি, সমাজে একজনের সাথে চলতে যায় দুর্বল মনে করে, তখন একটু খারাপ লাগে ভাই। আমার এই এলাকা আমি ভাই দুর্বল হয়ে যাই। যে আমার সামনে কথা কইতো না হে আমার মনে করে যে তুই দুর্বল, ওর সম্মানটা দিলাম না, এরকম ভাবে ভাই এখন বর্তমানে একদম বেড়ে গেছি। যার বাড়ি হে নাই আল্লাহ দিয়ে মনে করছে আমি বিচার তো হবেই। বর্তমান উপদেষ্টা সরকার যারা আছেন তারা বিচার করবো, আল্লাহ উপরে আছে, তাদের মাধ্যমে বিচার করবো। বর্তমান সরকারের কাছে আমি এটাই চাই যে আমি যেন আমার পরিবার পরিজন নিয়ে, আমার এই জীবন নিয়ে সামনের দিকে আগায় যেতে পারি, দেশের জন্য কিছু করতে পারি। প্রয়োজন আবার নামুম যদি আল্লাহ এবং বাঁচায় রাখে। যেহেতু একবারে কি করছি তাহলে ওইটা কষ্টটা বুঝে গেছি। আমার যখন 20 বার ড্রেসিং হয়েছে, ওই বুলেট একটা খাওয়া আসছে মনে হয়েছিল আরো বেশি মারে, ভিতর দায় দিক দেওয়ার দিকে বাই করে। তো আমার চাওয়া এটাই যে মানুষ দিনই ভালো থাকে, মানুষের অধিকার দিনই মানুষ পায়। আমার মতো দিন আবার এরকম আবার হাজার হাজার মানুষ কোনো জায়গায় মারা না যায়। নিজের দেশে নিজের ভাই নিজের বাইরে মাইরা লাইলো। আওয়ামী লীগের ভাই তো সব মানুষ আমরা আসলাম, সবাই তো বাবার ভাই। তাহলে আওয়ামী লীগ যে মারলো মানুষটি, এটি তো হেরই ভাই মারলো, আমার ভাই তো মারলো। এরম দল যিনি আর আসে তাহলে মানুষই বুঝবো, বিচার করবো। এতটি মানুষ নিজের দেশে মাইরা লাইলো। আমি সাধারণ মানুষ হিসেবে এরকম নেতকার ঘটনা দ্বিতীয়বার না ঘটে, এর জন্য যা যা করা দরকার সব ধরনের ব্যবস্থা, সরকারের যে নীতিমালা এগুলো আরো পরিবর্তন করা দরকার। আমাদের খোঁজ খবর 3 মাস 6 মাস গেছে গা, আমাকে কেরা কি খবর লইছে, 1 লাখ টাকা দিতে তার কত টাকা বিল গেছে গা। তাহলে আমরা কি পাইলাম? কষ্ট ছাড়া কিছুই পাইনি। সামাজিক স্বীকৃতিটা পাইছি কিন্তু অন্য কোনো কিছুই পাইনি। আরো বরঞ্চ উপরে কিনা সেটাও নিয়ে চিন্তায় থাকতে হয়েছে। বিভিন্ন ধরনের চাপ আছে, সামাজিক চাপ, রাজনৈতিক চাপ, সব ধরনের অর্থনৈতিক চাপ, সব ধরনের চাপ আছে। জন্য আমি খুব চিন্তিত আমার সামনের জীবন নিয়ে। আমার বিভিন্ন ধরনের টেস্ট দিছে আরো সামনে, কি ভবিষ্যৎ সেটা আমি নিয়ে, কিন্তু আমি চাই আমার এটা দেখে আসলে কষ্ট আছে। কারণ বর্তমান যে বেতন পাই আমি, এই বেতনে আমার চলে না। অতিরিক্ত সবকিছু, জীবনযাত্রা মান বাইরে গেছে, খরচ বেশি হয়ে গেছে, কিন্তু ইনকাম। আমি চাই যে আমার যোগ্যতা অনুযায়ী আমি সরকারের কাছে প্রত্যাশা করি যে আমার যে কষ্টটা করছি, যা আহত হয়েছে, আমার বর্তমান সামাজিক রাজনৈতিক সমস্যা, এইগুলা যাতে অর্থনৈতিক যে সমস্যাটা আছে আমার, এইসব সমস্যার সমাধান করবেন। এবং যারা করছে এটি তাদের বিচার দ্রুত করতে হবে। দ্রুত না করলে এরা আবার কোনো সমস্যা করতে পারে সামনে, যাতে এরকম সমস্যা না হয়, এই দেশে আর না ঘটে। এই আশাই সরকারের কাছে।